সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এই সাবজেক্টটি যেভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের করণীয়গুলো কী, সে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে করণীয়গুলো কী সেইগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মূলত প্রত্যেকটা মূল্যায়নকে তারা পিআই সূচক দ্বারা মূল্যায়ন করবে এবং প্রত্যেকটার জন্য তোমাদেরকে এখানে বর্গ, বৃত্ত এবং ত্রিভুজ দ্বারা তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো এখন আমরা জানবো আমাদের কাজগুলো কি, যে মূলত হচ্ছে হিন্দু ধর্মের মৌলিক বিষয়সমূহ অনুধাবন এবং উপলব্ধি করতে পারা সেই বিষয়টি। এখন দেখো, শিক্ষক যে কার্যক্রমগুলো তোমাকে এখানে পর্যবেক্ষণ করবে সেই কার্যক্রমগুলো আমরা দেখব, ঠিক আছে। এখানে শিক্ষক তোমাদেরকে যে কার্যক্রমগুলো দেখবে, যে স্রষ্টা এবং সৃষ্টির সম্পর্কে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত চকটি পূরণ করা, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার 4-এর জীবকে সেবা করার মাধ্যমে ঈশ্বরকে সেবা করা যায় বিষয়টি চকে লিখে উপস্থাপন করা, পাঠ্যপুস্তকের 5, এরপর এখানে পাঠ্যপুস্তকের 9, ঠিক আছে। এই পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, এখানে চক দেওয়া আছে বইয়ের মধ্যে। এই চকটি কীভাবে পূরণ করতে হয় সেই চকটি পূরণ করা শিখে নিও, অর্থাৎ সেই চকটি তুমি শিখে নিও, ঠিক আছে। এরপরে এরপর দ্বিতীয় অভিজ্ঞতা 2, এখানে কিছু কাজ দেওয়া আছে। এই কাজগুলো আমি তোমাদেরকে জাস্ট পড়তে গেলে অনেক সময় লাগবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে এই যে পৃষ্ঠা নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, এই কাজগুলো দেখে নিবা, ঠিক আছে। বইতে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 23 পৃষ্ঠা, এখানে 23 পৃষ্ঠা, এখানকার 23 পৃষ্ঠা এবং এই কাজগুলো, ঠিক আছে, কাজগুলো তোমরা শিখে নিবা। এখানেও সেম কি কি কাজ করতে হবে এখানে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার, এখানে কাজগুলো সম্পূর্ণ বিষয়টি দেওয়া আছে। তোমরা এই পড়াগুলো, ঠিক আছে, এখানে একটা অভিজ্ঞতা, এখান থেকে এই বিষয়গুলো, ঠিক আছে, তোমাদেরকে যেগুলো মূল্যায়ন করা হবে এখানে দেওয়া আছে এই যে বিষয়গুলো, ঠিক আছে। এই বিষয়গুলো শিক্ষক কিন্তু পর্যবেক্ষণ করবে, বা শিখন পর্যবেক্ষণ যেটাকে বলা হয়। এখানে অভিজ্ঞতা 6ও সেম একইভাবে। তো এখানেও সেম এই বিষয়গুলো তোমাদেরকে এখান থেকে এগুলো পড়বা, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা যে কি বিষয় তোমাদের মূল্যায়ন করা হবে। তোমরা ভিডিওটা পজ করে হলেও এই বিষয়গুলো দেখে তোমাদের বই থেকে খুঁজে বের করে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এখানেও অনেকগুলো কাজ দেওয়া আছে 58 পৃষ্ঠার, এখানে 58 পৃষ্ঠার কী কী কাজ ছক দেওয়া আছে এখানে। এরপরে এখানেও দেওয়া আছে 67 পৃষ্ঠার ছক, 73 পৃষ্ঠার ছক এবং 70 পৃষ্ঠার ছকগুলো। এই ছকগুলো ভালো করে পূরণ করবা, এগুলো থেকে আসবে এবং এগুলো শিক্ষক তোমাদের কিন্তু এগুলো পর্যবেক্ষণ করবে, ঠিক আছে। এরপরে এখানে আমরা যদি দেখি, এখানে আবার পেজ নাম্বারগুলো উল্লেখ করে দেওয়া আছে 79 পৃষ্ঠা, 80 পৃষ্ঠা। এই যে এই কাজগুলো তোমরা এই চকগুলো দেখবা, ঠিক আছে। এই চকগুলোর মধ্যে তোমাদের কোশ্চেনগুলো তোমরা খুঁজে পাবা। এখান থেকে 81 পৃষ্ঠা, 82 পৃষ্ঠা এবং 90 পৃষ্ঠা কাজগুলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ছিল হিন্দু ধর্ম শিক্ষার সাবজেক্টের যে মূল্যায়ন, যে কার্যক্রমগুলো বা যে কাজগুলো সেগুলো দেখিয়ে দিলাম। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো প্রিয় শিক্ষার্থীরা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।